আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৬। আমাদের উক্ত চ্যানেল থেকে প্রত্যেক মাসেই কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও প্রকাশিত হয়। সো যারা মিস করে গেছেন গত বছরের ভিডিওগুলো অবশ্যই তারা দেখে যাবেন। আর আমি তার লিঙ্ক অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে রাখবো অথবা আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এছাড়া আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই তাদের জন্যই প্রযোজ্য যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা বা চাকরিজীবী আছেন অথবা বিভিন্ন ভার্সিটিতে কলেজে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। আর ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করবেন। আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে দেবেন। সো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে আজকে চলে যাই কথা না বাড়িয়ে। ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হলো বাংলাদেশ সম্পর্কে। প্রশ্নটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে বা কত তারিখ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে? উত্তর হবে গহ অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি ২০২৫-এ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথেই অনুষ্ঠিত হবে। ২ নম্বর প্রশ্ন, গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? উত্তরটি হবে গ ২৫ নভেম্বর ২০২৫-এ গণভোট অধ্যাদেশ জারি করা হয়। ৩ নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? ৩-এর উত্তরটি হবে খ ৩০ নভেম্বর ২০২৫। ৪. বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় অটোমেটেড জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায়? উত্তরটি হবে গহ অর্থাৎ কুমিল্লা জেলাতে। ৫. ফেলানী অ্যাভিনিউ কোথায় অবস্থিত? ফেলানী অ্যাভিনিউ কোথায় অবস্থিত? উত্তর হবে ক গুলশান। গুলশানে হলো ফেলানী অ্যাভিনিউ অবস্থিত। ৬. বর্তমানে দেশের মোট অধোয়া সাংস্কৃতিক ঐতিহ্য কতটি? উত্তর হবে গ ৬টি। প্রশ্ন নং ৭. দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? ৭-এর উত্তর হবে গহ টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প হল দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। প্রশ্ন নং ৮. ১৫ ডিসেম্বর ২০২৫ দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফ্রন্ট যাত্রা শুরু করে? উত্তর হবে ক জুলাই। ৯. পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্য বিশিষ্ট হবে? পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্য বিশিষ্ট হবে? উত্তরটি হবে খ অর্থাৎ ৫ সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন গঠিত হবে। প্রশ্ন নং ১০. দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে? উত্তর গ ১৫ ডিসেম্বর ২০২৫। ১১. বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি? বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি? উত্তর ক ৭০৮টি সরকারি কলেজ রয়েছে বর্তমানে বাংলাদেশে। ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যর প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয়? উত্তরটি হবে খ ভুটান। ১৩. বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটোনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি? বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটোনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি? ১৩-এর উত্তর হবে গহ প্রশান্ত মহাসাগরীয় প্লেট। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয়? উত্তর ক ১ ডিসেম্বর ২০২৫। প্রশ্ন নং ১৫. বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? উত্তর ক ৫৮টি। বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা হলো ৫৮টি।
16 বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? এটার উত্তরও ক অর্থাৎ 48টি। বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক রয়েছে 48টি অর্থাৎ উত্তর ক। 17 বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? উত্তরটি হবে খ 6টি অর্থাৎ দেশে বর্তমানে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা হলো 6টি। 18 ইসলামী ধারায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার মালিকানাধীন? ইসলামী ধারার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার মালিকানাধীন? উত্তর হবে গ রাষ্ট্রীয় মালিকানাধীন। 2025 সালে কতজন নারী বেগম রোকেয়া পদক লাভ করেন? উত্তর গ 4 জন। 2025 সালে 4 জন নারী বেগম রোকেয়া পদক লাভ করে থাকেন। তারপরে চলে আসলাম 20 নম্বরে আন্তর্জাতিক বিষয়াবলী। র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের আধা সামরিক বাহিনী? র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের আধা সামরিক বাহিনী? উত্তর ক সুদান। 21 সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবেই অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কি? সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবেই অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কি? 21-এর উত্তর হবে গ ইউনিসেফ। 22 2025 সালের অক্সফোর্ড ডিকশনারি বর্ষসেরা শব্দ কোনটি? 2025 সালের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বর্ষসেরা শব্দ হলো গহ রেগবিট। 23 আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমান এর নাম কি? আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমানের নাম কি? উত্তর হবে গহ বেয়ার কাটার কিজিলিলমা। 24 বেয়ার কাটা কিজিলিলমা কোন দেশের মানবিক যুদ্ধ বিমান? উত্তর ক তুরস্ক। 25 গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত? গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত? উত্তর গহ ইউলো লাইন। উত্তর হলো গহ ইউলো লাইন। 26 বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ? উত্তর খ অস্ট্রেলিয়া। 27 বিশ্বের কোন দেশ প্রথম 1 ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দেয়? বিশ্বের কোন দেশ প্রথম 1 ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দেয়? উত্তর হবে ক ব্রাজিল। 28 2026 সালের মার্কিন মধ্যবর্তী 2026 সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হলো ক 3 নভেম্বর 2026। 29 পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে? পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে? 29-এর উত্তর হবে গহ আসিম মুনির। 30 নং প্রশ্ন 26 নভেম্বর 2025 আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? 2025-এর 26 নভেম্বর আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? এর উত্তরটি হবে গহ গিনি বিসাউ। 31 1 জানুয়ারি 2026 ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরো মুদ্রা চালু করে? উত্তর হলো ক বুলগেরিয়া। 32 বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে? বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে? উত্তর খ 21টি দেশ। জাতিসংঘ ঘোষিত 2026 সাল কোন বর্ষ? জাতিসংঘ ঘোষিত 2026 সাল কোন বর্ষ? উত্তর হবে একদম গহ অর্থাৎ সবগুলো। আন্তর্জাতিক ল্যান্ডস ও পার্সোরাডিস বর্ষ, আন্তর্জাতিক টেকসই উন্নয়ন স্বেচ্ছাসেবক বর্ষ, আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ অর্থাৎ উপরের সবগুলো। 34 2026 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? 2026 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? উত্তর গ রাবাত
মরক্কো। সংস্থা, প্রধান ও সদস্য। ৩৫ ১ জানুয়ারি ২০২৬ G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হবে ক ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্স। ৩৬ ১ জানুয়ারি ২০২৬ D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ১ জানুয়ারি ২০২৬ D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর গ সোহেল মাহমুদ, পাকিস্তান। ৩৭ ২৭ নভেম্বর ২০২৫ ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ২৭ নভেম্বর ২০২৫ ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর গ লুকাস ফিলিপ, ফ্রান্স। ৩৮ ১ জানুয়ারি ২০২৬ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন কে? ১ জানুয়ারি ২০২৬ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার দায়িত্ব পালন করেন কে? উত্তর হবে খ বারহাম সালিহ। ৩৯ আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি? আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি? উত্তর গ বাংলাদেশ। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য কতটি? উত্তর গহ ১৭১টি। ৪১ ১৯ নভেম্বর ২০২৫ কোন দেশ ইরান ১৭১তম সদস্য লাভ করে? ১৯ নভেম্বর ২০২৫ কোন দেশ ইরান এর ১৭১তম সদস্যপদ লাভ করে? উত্তরটি হবে খ তানজানিয়া। ৪২ ২ ফেব্রুয়ারি ২০২৬ কোন দেশ স্থায়ী সালিস আদালতের ১২৭তম সদস্যপদ লাভ করবে? উত্তর ক ইন্দোনেশিয়া। রিপোর্ট ৪৩ বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি? বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি? উত্তর গহ ভারত। ৪৪ বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? উত্তর গ অষ্টম। ৪৫ বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুদ রয়েছে? বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুদ রয়েছে? উত্তর হবে গহ ভেনেজুয়েলা। ক্রীড়াঙ্গন ২০৩০ সালের ২৪তম কমনওয়েলথ গেম ভারতের কোথায় অনুষ্ঠিত হবে? ২০৩০ সালের ২৪তম কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে গ আহমেদাবাদ। ৪৭ ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়াম? উত্তর গ মেট লাইফ স্টেডিয়াম। ৪৮ ২০২৫ সালের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা পুরুষ ফুটবলার কে? উত্তর হবে ক ওসমান দেমবেলে। ২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হবে গহ পর্তুগাল। সর্বশেষ প্রশ্ন ৫০ প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন কে? উত্তরটি হবে ক ডোনাল্ড ট্রাম্প।